নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে সোমবার আমরা চলে গিয়েছিলাম একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন। তো এই বছর আমাদের বিয়ে বাড়ির নেমন্তন্ন সেই রকম না পড়লেও তো অন্নপ্রাশনটা অনেকগুলোই পড়ে গেল এই বছরের মধ্যেই। তো ওই কটা দিনের মধ্যেই দেখুন আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার বরমশাই এখানে তালা মারছে, আর একজন এই যে এখানে মন দিয়ে জুতো পরছে। দেখুন এই যে ও আবার হাই করছে, বাবা কি স্টাইল! তো দেখুন আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন গাড়িতে করে। আমরা এখন যাব নলপুর। তো আমাদের বাড়ি থেকে যেহেতু নলপুরটা যেতে একটু ভেতরের রাস্তা, তবুও চলে গেছি। তো আমরা এখন পৌঁছে গেছি অন্নপ্রাশন বাড়ি। এই যে এখানে পিয়াংশুর অন্নপ্রাশন হচ্ছে, দেখুন গেটটা কত সুন্দর করে সাজিয়েছে। তো এখানে দেখুন বাচ্চাটাকে সাজিয়ে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছে। দেখুন স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, এইবার ওকে সাজানো হবে। তো সাজানো হয়ে গেলেই ওকে দেখুন এখানেও সাজানো হয়ে যেতে এটা পড়াতেই ও খুব কান্নাকাটি করছিল, তাই নিয়ে আমি একটু চুপ করাচ্ছিলাম। তো দেখুন এখানেও বাবা কি সুন্দর সাজুগুজু করেছে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন যে আমাকে দেখতে কেমন লাগছে। আমি অনেক দিন পর এই শাড়িটা পরেছি। তো এই শাড়িটা আমি আর আমার একটা বান্ধবী পুরো দুজনে সেম সেম শাড়ি কিনেছিলাম। আর এই যে এখানে বসে গেছে আশীর্বাদ করতে। দেখুন এখানে এই যে গপুটাকেও নিয়ে বসেছে, গপুটাকে নিয়ে আর ওর গোপালকে নিয়ে বসে পড়েছে মা এখন আশীর্বাদই করতে। এটা হচ্ছে যার অন্নপ্রাশন হচ্ছে ওর দাদু, মানে মামার বাড়ির দাদু। তো মামার বাড়ির দাদু এখন আশীর্বাদ করছে। তো দাদু এখন আশীর্বাদ করছে। কি সুন্দর বাচ্চাটি চুপ করে বসে আছে দেখুন। আর আমাদের বাচ্চারা যখন অন্নপ্রাশনের দিন কান্নাকাটি করে একাকার। আর এটি হচ্ছে বাচ্চার বাবা, ও পাপার কোলে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখুন এখানে এই মানে ভাত খাওয়ানোর জন্য ওই জায়গাটা সাজানো হচ্ছে। ওর মামার বাড়ির দাদুই ওকে ভাত খাওয়াবে। তো দেখুন এখানে ওকে ভাত খাওয়ানো শুরু হয়ে গেছে, ভাত খাওয়াতে বসেছে। দেখুন কত কি মেনুতে ছিল, অনেক কিছু, চিংড়ি মাছ, মাছের মাথা, হ্যাঁ সব কিছুই ছিল। দেখুন এখানে ওরা ভাত টাত খাওয়ানো হয়ে গেলে তো আমরা এখন চলে যাব ছাতে। আমরা এখন যাচ্ছি ছাতের দিকে, মানে যেখানে মেন খাওয়া দাওয়ার প্যান্ডেলটা করেছিল। তো এই যে এখানে ওপর থেকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। এখানে এই যে ভাত খাওয়াচ্ছিল, আর ওই যে আমাদের ক্যামেরাম্যান দাদার সাথে আমি একটু ইয়ার্কি মেরে নিলাম। দেখুন এখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আমরাও এখানে বসে গেছি তাড়াতাড়ি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, 2-2:30টার দিক বেজে গিয়েছিল। আর এখানে ওদের ফুল ডেকোরেশনটা কেমন হয়েছিল একটু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে এই যে এখানে আমরা খেতে বসে গেছি। তো দেখুন এখানে এই যে আমার বরমশাই, তো আমরা খেয়ে দিয়ে নিচে চলে এসেছি। নিচে আসার পর এখন যাব কেক আনতে। তো কেক আনার সময় আমরা বাড়িও এসেছিলাম, এসে চেঞ্জ করে এখন আমরা কেকটা নিয়ে যাচ্ছি। এই যে বড় কেক নিয়ে যেতে একটু প্রবলেমও হচ্ছে, তাও আস্তে আস্তে নিয়ে গেছি। আর সাঁকরাইল থেকে নলপুর অনেকটাই দূর। তো দেখুন এখানে কেকটা আনবক্সিং হচ্ছে। কেমন হয়েছে কেকটা বানাবেন, আর যদি কেকটা কারো পছন্দ হয়ে থাকে আমাকে বলবেন। আমাদের বাড়ির এখানে একজন আছে, ও খুব ভালো হোমমেড কেক বানায়। আমাদের বাড়ির যত কিছু অনুষ্ঠান হয় না কেন আমি ওর কাছ থেকেই কেকটা নিই। দেখুন এখানে কেকটা কত সুন্দর, মানে যেমন ও দারুণ কেক বানায় তেমন টেস্টিও হয় দারুণ। হোমমেড কেক বলে কেউ বলবে না। তো যাই হোক, ওর কেকটা আমার খুবই ভালো লাগে। দেখুন এখানে হচ্ছে এই যে দাঁড়িয়ে পড়েছে আমাদের পূজা রানী ওর ছেলেকে নিয়ে কেক কাটা হবে বলে। আর এখানে আমার মেয়ে গেছে সকালে গিয়েই বন্ধু করে নিয়েছে, অনেকগুলো বন্ধু হয়ে গেছে। তো দেখুন এখানে এখন বাচ্চাটা কেক কাটবে, ওকে বসিয়ে দিয়েছে। আর বাচ্চাটার যেহেতু একটু ঠান্ডাও লেগেছিল, সর্দিও হয়ে গিয়েছিল, সেই কারণের জন্য দেখুন এখন কেক কাটা হচ্ছে। এই যে কেক কাটা হয়ে গেলেই তারপর আমরা মানে একটু বসে গল্প টল্প করে তারপর বাড়ি চলে এসেছি। তো দেখুন এখানে কেক কাটা হচ্ছে। এই যে ওর মা বাবা ছেলে মিলে কেক কাটাকাটি হচ্ছে। দেখুন আর ডেকোরেশনটা খুব সুন্দরই করেছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। তো দেখুন এখানে এই যে ও কেক কেটে এই যে কেক
খাবে বলে, মানে ও তো আর খেতে পারবে না বাচ্চা, এই যে পিয়াংশু ওর নাম, বাচ্চাটার নাম, ওর নাম যেহেতু ওর বাবার নাম সুসান আর ওর মায়ের নাম পূজা, সেই কারণের জন্য বাচ্চাটারও নাম রেখেছে পিয়াংশু। আর দেখুন এখানে আমার মেয়ে গেছে ওই কাকাইটাকে বলতে যে কাকাই আমার একটা ছবি তুলে দেবে। দেখুন এখানে এরা কি করছে সব, আমি তো ওই কারণের জন্য দূরে সরে এসেছি। যাক, এই যে এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গিয়েও তো রেহাই নেই, এবার হবে বন্ধুদের কেক মাখামাখি, এখনও অনেক কিছু বাকি আছে। তো ভিডিওটি দেখতে থাকুন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখুন এই যে এখানে আমরা সবাই মিলে, এই যে আমার মেয়ের অবস্থাটা দেখুন একবার, ও তো ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে কত বন্ধু করে নিয়েছে, আর ওখানে ওর দাদু এখন ছবি তুলতে ব্যস্ত। উম, তো আজকে আমাদের আর একজনের জন্মদিন ছিল, এই যে এখানে এই যে এর জন্মদিন আছে। তো আমরা সেই কারণের জন্য সবাই মিলে ওকে একটু কেক মাখাচ্ছিলাম, বলছিলাম যে তাহলে আর একটা কেক কাটিং হবে। দেখুন তো কেকটা এখন এখানে সবাই মিলে ভাগ, মানে সবাইকে দিচ্ছে আর কি, কেক কেটে সবাইকে প্লেটে করে। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা।